আচ্ছা, তাহলে দেখেন আপনার হচ্ছে ওই দিন মনে হয় আমরা একটু আলোচনা করছিলাম এবং আপনার ডিডিবে কোন কোন বিষয়গুলো দিয়ে হচ্ছে রিভার্স করে সেই বিষয়টা দেখছিলাম, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এটা কি মনে আছে যে ডিডিবে কি হ্যামার টাইপ বিষয়টা দিয়ে ক্যান্ডেল, রিভার্স হ্যাঁ, করে? হ্যামার হ্যাঁ, টাইপ হ্যাঁ। ক্যান্ডেল। আর আপনি কি ডিডিবের ওই যে অ্যাপ ডট সরি ওই যে ট্রেডিং ভিউ ডট বাইনারি ডট কম ওইটাতে গিয়ে কি আপনি দেখছিলেন একটু যে কিভাবে কোথায় কি করে? হ্যাঁ স্যার, আমি ওটা তো MT5 এ লগ ইন করেছি, তো লগ ইন হয়েছে। হ্যাঁ, আমি একটু আচ্ছা, এখন যদি ঘুরে লগ ইন ঘুরে হয় দেখলাম। আপনার তো মিটারের কোন অপশনে কি কাজ হয় সেগুলো তো জানা আছে, ওইগুলো বেসিক বিষয়। হ্যাঁ, যদি না জানা টুকটাক থাকি জানি, হ্যাঁ। না জানা থাকলে ইউটিউব থেকে দেখে নিন, ওইগুলা ইউটিউবে দিয়ে আছে। আচ্ছা, হ্যাঁ, আমি মানে ওই টুকটাক জানি একটু। হ্যাঁ, হ্যাঁ, ইউটিউবে পুরোপুরি পাবেন। বা আমার ইউটিউব চ্যানেলে মনে হয় একটা ভিডিও দেওয়া ছিল যে কোথায় কোন অপশনে কাজ করে, ওটা নিয়ে আমি সম্পূর্ণ আলোচনা করেছিলাম একটু। তো ওটা দেখে নিতে পারেন। আর আপনার মনে হয় ট্রেলিং স্টপ লস এর বিষয়টা হয়তো দেখানো হয়নি, না? যদি স্টপ লস যে টানতে টানতে কিভাবে যায়, না, ওইটা তো ওটা দেখিনি। মনে হয় আপনি দেখতে চাইছিলাম, মনে হয় দেখাতে ভুলে গেছিলাম, ওটা মনে হয় পারেন। আচ্ছা দেখেন, আমি দেখাই কিভাবে করে। আচ্ছা দেখেন, এটা হচ্ছে কিভাবে করে সেটা আমি আপনাকে দেখিয়ে দিই। দেখেন, এটা হচ্ছে ডেমো অ্যাকাউন্ট, ঠিক আছে? আমি আপনাকে যেহেতু ক্লাস নিতে হয় এই ল্যাপটপটাতে, আমি রিয়েল টেকটা হুম, করি না। আর এটা আমার শুধু ক্লাস নেওয়ার জন্য ল্যাপটপ। তো ঠিক এটাতে আছে। বিভিন্ন বিষয়গুলো দেখানোর জন্য এগুলাতে ওই রিলেটেড সেটআপ গুলা থাকে, ঠিক আছে? যেমন এখানে ইন্ডিকেটর দেখতেছেন, কিন্তু আমরা কিন্তু কখনো ইন্ডিকেটর ইউজ করব না। ইন্ডিকেটর দিয়ে আমরা কনফার্মেশন ইউজ করব। কিভাবে কনফার্মেশন ইউজ করবো সেটা স্ট্রাকচারের সময় দেখাবো, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তো দেখেন এখন ট্রেলিং কিভাবে করতে হয় সেটা আমি দেখাই দেই। মনে করেন এখানে আমরা একটা এন্ট্রি নিলাম, ঠিক আছে? বাই মনে করেন, কোনো অ্যানালাইসিস বাইরে নিলাম। ট্যানালাইসিস কিছু করলাম না, এমনিতে একটা বাই এন্ট্রি নিলাম। কি কারণে? কারণ আপনাকে ট্রেলিং স্টপ লসটা দেখাবো যে কিভাবে কাজ করে স্টপ লস। দেখেন আমি একটু একটা জুম করে দেই, ঠিক আছে? হুম, তাহলে বুঝতে পারবেন। দেখেন এই যে এখানে যে জুম করছি আমরা কিন্তু, এই যে এখানে যে এন্ট্রি নিছি এখান থেকে যে টান দিলে এই যে নিচের দিকে নিলে কিন্তু স্টপ লস বার হয়ে যেত, বাই নিচে স্টপ লস এখানে রাখলে কত ডলার স্টপ লস এখানে কিন্তু লেখা দেখাতেছে, তাই না? এগুলা তো জানেন। হ্যাঁ, আচ্ছা, তো মনে করেন এখানে স্টপ পয়েন্ট। লস সেট করে দিলাম। আচ্ছা, আর এটা যে উপরে গেলে যেটা টিপি হয় এটা তো জানেন, তাই না? হ্যাঁ, এটাও জানি, হ্যাঁ। আচ্ছা, আমার এখানে দিয়ে দিছি। এখন দেখেন আমাদের এটা যদি প্রফিটে যায় এভাবে, মনে করেন এটা এইখানে চলে গেছে, তাহলে কিন্তু আমাদের প্রফিট চলতেছে। তাহলে এই স্টপ লস যদি আমরা টেনে এখানে দিয়ে দেই, সেক্ষেত্রে কিন্তু আমাদের স্টপ লসটা প্রফিটে, তাই না? হ্যাঁ, তাহলে মার্কেট যদি এইভাবে ঘুরে আসে, সেক্ষেত্রে কিন্তু স্টপ লস হিট করলেও কিন্তু আমাদের প্রফিটই থাকে, লস কিন্তু হয় প্রফিট না, থাকছে। হ্যাঁ, তাই না? এটা এটা তো জানেন, ঠিক না? এখন হ্যাঁ, কিন্তু জানি। মার্কেটটা যদি আপনার এটা প্রফিটে যায়, আপনার স্টপ লস কিন্তু এখান থেকে ধরে ধরে নিজের টেনে টেনে উপরে উঠানো লাগে, ঠিক আছে না? এই হ্যাঁ, যে ওটা এই যে এইভাবে হ্যাঁ, করে করে কিন্তু নিজে থেকে কিন্তু উপরে করে উঠাইতে হয়। দিই। কিন্তু হ্যাঁ, এটাকে আমরা অটো করতে পারি কিভাবে? এখন অটো করতে গেলে আপনি অটো কতটুকু, মানে আপনার তো একটা, এই যে যে প্রাইসটা এতটুকু করে থাকলে আপনি স্টপ লস এখানে আনবেন, নিজে নিজে আনতেন, তাই না? যে প্রাইস এইখানে থাকলে আমি হুম, হয়তো স্টপ লস এইখানে আনতাম। তো এটা তো নিজে নিজে টেনে নিয়ে লাগতেছে, ঠিক আছে না? তাহলে এখন যে আপনি হুম, যে এতটুকু গ্যাপ দিয়ে যে টানতেন, সেই গ্যাপটা আপনাকে বলে দিতে হবে যে আপনি কতটুকু গ্যাপ রাখবেন। যেমন মনে করেন আমরা এখানে এতটুকু গ্যাপ রাখবো, যে এখান থেকে প্রাইস এতটুকু, এখান থেকে আমরা এতটুকুই গ্যাপ রাখবো। মনে করেন যে মার্কেট এতটুকু আমরা যদি গ্যাপ দিয়ে দেই, সেক্ষেত্রে কি হবে? আপনি এখানে থেকে তো এই গ্যাপটা দিলেন, মার্কেট যখনই এতটুকু গ্যাপে উঠবে, হ্যাঁ, আপনার স্টপ লস এইখান থেকে এইখানে এইখানে চলে আসবে। মানে আপনি যতটুকু গ্যাপ দিচ্ছেন ততটুকু প্রাইজের সাথে অল টাইম মার্কেট একটা গ্যাপ রাখবে। আবার যদি এখন হুম। এতটুকু সেম গ্যাপ যদি আবার উপর ওঠে, আপনার এসএল এইখানে চলে যাবে অটো। দেখেন ও সেটা আচ্ছা, কিভাবে আচ্ছা। করে। দেখেন এই যে মনে করেন আমরা এতটুকু গ্যাপ রাখবো, এই যে এতটুকু আমাদের স্টপ লস থেকে এতটুকু আমরা গ্যাপ, মানে আমরা এটা যদি করতে চান আমাদের এখানে যাতে একটা দুটা ক্যান্ডেল যাতে অফ হতে পারে, ততটুকু গ্যাপ রাখলে বেটার হয়। তো সেটা কিভাবে, সেটা পরে আস্তে আস্তে দেখে নিবেন, সমস্যা নেই। কিন্তু এখন আমরা দেখেন এই গ্যাপটা কিভাবে ধরে। এখানে দেখেন একটা মাপার কি আছে যেটাতে কিন্তু এভাবে মাপা যায় পয়েন্ট, হুম, তাই না?
তো আমরা এতে হচ্ছে গ্যাপটার পয়েন্ট মাপবো, কতটুকু পয়েন্ট আছে দেখেন। এইটুকু আমরা যদি দেখি এখানে কতটুকু পয়েন্ট আছে, এই যে 29, 78, 88, তাই না? 29, 78, 88, দেখেন। এটাকে আমরা রাইট ক্লিক করব, এসএলটাকে, তারপরে টেলিং চলে যাব, এখানে কাস্টম, ঠিক আছে। আচ্ছা, এখানে কাস্টমে যেতে হবে। তো আমাদের এখানে কতটুকু পয়েন্ট ছিল সেটা আমি ভুলে গেছি, আরেকবার দেখে নিই। দেখেন এটা ছিল, আচ্ছা এখন একটু কম বার হইতেছে। তো এতটুকু। তো এখানে দেখেন 35, 83, 29, 35, 83, 29। তো এখান থেকে হচ্ছে 35, 83 বসিয়ে দেন। দেখেন 35, 83, 29, দেখেন সেই পয়েন্ট আমরা বসিয়ে দিলাম। মানে এতটুকু পয়েন্ট যখনই মার্কেট গ্যাপ হবে, তো স্টপ লস আমাদের টানবে। টানবে দেখেন, আমরা বোঝার সুবিধার্থে এখানে একটা লেভেল দিয়ে দিই। আচ্ছা, লেভেল না দিয়ে আমরা এটা কততে আছে সেটা দেখি। দেখেন $2.53। তো এখানে হ্যাঁ। দেখেন আমরা লিখে রাখি কততে আছে, $2.53-তে, ঠিক আছে। আর এটা স্টপ লসটা এখানে আছে। তো দেখেন তাহলে আমরা যে এখানে একটা যে গ্যাপ দিলাম, সেই গ্যাপ অনুযায়ী মার্কেট উঠলেই স্টপ লস অটো টান দিবে, আমাদের টান দেওয়ার প্রয়োজন নাই। ওই গ্যাপটা রাখবে। হ্যাঁ, ওই গ্যাপটা রাখবে। আর এখানে আপনি অটো স্টপ লসটা অটো কখন করবেন, যখন দেখবেন মার্কেটটা আপনার এই বরাবর চলে গেছে, মনে করেন প্রফিটে চলে গেছে, মার্কেটটা আপনার প্রফিটে চলে গেছে, সেক্ষেত্রে আপনি প্রথমে হিট স্টপ করবেই, লসটা, প্রথমে তখন আপনি করতে স্টপ লসটা প্রফিটে নিবেন। মনে করেন প্রাইসটা হ্যাঁ, হ্যাঁ, এখানে রানিং আছে, আপনি স্টপ লসটা প্রথমে প্রফিটে নিবেন। প্রফিটে নেওয়ার হ্যাঁ। পরে তারপর আপনি একটা গ্যাপ রেখে তারপরে অটো করে দিবেন স্টপ লস, ও, তাহলেই হবে। তখন মার্কেট মানে ওইভাবে উঠতে থাকবে। হ্যাঁ হ্যাঁ, আর যদি স্টপ লস যদি কখনো আপনি প্রফিটে দেন, প্রফিটে দেওয়ার পর যদি ওটাকে অটো করেন, ঠিক আছে, মানে প্রফিটে দিয়ে তারপরে যদি স্টপ লস অটো করে দেন, সেক্ষেত্রে টেক প্রফিট ইউজ করার প্রয়োজন নেই। ও বুঝতে আচ্ছা। পারছেন কি কারণে তো আমরা টেক যাই হোক, প্রফিট ইউজ লাভই তো করবো না? থাকবে ওটা তো। হ্যাঁ, ই যেহেতু হবে। যেহেতু স্টপ লস প্রফিটে থাকবে, ওটা মার্কেট যদি ঘুরে আসে, মার্কেট ঘুরে আসলে তো তাও টেক লাভ। প্রফিটেই হবে, তাও লাভ। কিন্তু আমরা কি কারণে স্টপ লস তুলে দিব, কারণ স্টপ লস এইখানে তুলে দিব, মার্কেট যদি আপনার এইভাবে করে উঠতেই থাকে, উঠতেই থাকে, উঠতেই থাকে, লাভ না হতেই না থাকবে। হয়, স্টপ লস তো শুধু এইভাবে অটো যাইতেই থাকবে। আর মার্কেট যদি এইভাবে ঘুরে আসে, স্টপ লস হিট না করে এইভাবে যদি যাইতে থাকে, তাহলে দেখেন আপনার মনে করেন টিপি নেওয়ার কথা ছিল এইখানটায়, আর আপনার সেটা হয়তো অফ হয়েছে এইখানটায় গিয়ে, তাহলে কিন্তু অনেকটা প্রফিট হবে। আর এই হুম। অটো স্টপ লস কিন্তু ততক্ষণই কাজ করবে যতক্ষণ আপনার ল্যাপটপটা চালু থাকবে, ও আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। অটো স্টপ লস হচ্ছে ততক্ষণই কাজ করবে যতক্ষণ আপনি ল্যাপটপটা চালু রাখতেছেন। ল্যাপটপ যদি অফ করে দিয়ে চলে যান, সেক্ষেত্রে কিন্তু এটা অটো কাজ করবে না। কিন্তু মানে এটা বিষয়টা কি এসএলআর দাঁড়াবে, টিপির মতো না, কিন্তু মানে ল্যাপটপটা অন রাখতে হবে এটা। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে এই সফটওয়্যারে টানবে, মানে ল্যাপটপে টানবে, ঠিক আছে। কারণ এখন যদি আপনার ল্যাপটপই না থাকে, কে টানবে? আর টেইলিং স্টপ লস তো মোবাইলে সাপোর্ট করে না যে মোবাইলে টানবে। ও যদি আচ্ছা, টেইলিং আচ্ছা। যদি টেইলিং স্টপ লসটা মোবাইলে যদি সাপোর্ট করতো, সেক্ষেত্রে আপনি ল্যাপটপ বন্ধ করলেও মোবাইলে যদি লগ ইন থাকে, মোবাইলে টানতো। মোবাইলে তো টানবে না, এখানে ল্যাপটপ প্রয়োজন। বুঝতে তো পারছি। কিভাবে টেইলিং করতে হয় তা তো দেখছেন, এই যে স্টপ লসের উপরে হ্যাঁ, হ্যাঁ। এই যে নিচে দেখেন ট্রেইলিং করা আছে, এখান থেকে আপনি কাস্টম চলে যাবেন, কারণ এখানে কিন্তু পয়েন্ট এমনিতে দিয়ে আছে, কিন্তু আমরা এই পয়েন্ট গুলো ইউজ করবো না। আমরা কাস্টম থেকে যতটুকু গ্যাপ রাখবো, সেই গ্যাপের পয়েন্ট আমরা কাস্টমের মধ্যে বসিয়ে দিব, দিয়ে ওকে দিয়ে দিব, তাই হবে। বুঝতে পারছেন? আর এই ভোলাটিলিটি হ্যাঁ। 75, এটাতে অটো টেইলিং করতে গেলে কমসে কম এই পয়েন্ট আপনার গ্যাপ রাখতেই হবে, এই পয়েন্টের গ্যাপ রাখতেই হবে। বুঝতে পারছেন? আর এটা যে পর্যন্ত আপনার ওই গ্যাপ না হবে, ততক্ষণ পর্যন্ত স্টপ লস টানবে না, ওই গ্যাপ ও, হলেই টানবে। হ্যাঁ, বুঝতে পারছি ব্যাপারটা। তা এখন টেলিং স্টপ লসের বিষয়টা ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, ক্লিয়ার। আর যদি এখন আপনি আরেকভাবে রাখতে পারেন, সেটা হচ্ছে মনে করেন আপনার টিপিটা এখানে আছে, মার্কেট আপনার এখান থেকে টিপির কাছে চলে গেছে প্রায়, তখন আপনি স্টপ লসটা প্রফিটে দিয়ে দিলেন, প্রফিটে দিয়ে এটাকে একটুটুকু গ্যাপ রেখে অটো করে দিলেন, টিপিটা তুলে দিলেন, ক্যান্সেল করে দিলেন। সেক্ষেত্রে দেখবেন মার্কেট যত উপরে যাইতে থাকবে, আপনার আগে যা প্রফিট থাকতো তার ডবল প্রফিট হয়ে যেতে পারে। আর টিপি বা এসএল এগুলো কিভাবে ক্যান্সেল করে থাকে জানেন? এই যেগুলো উপরে রাইট ক্লিক করলে এই যে ক্যান্সেল চলে আসবে, আপনি টেক প্রফিট ক্যান্সেল করতে পারবেন, আর এই যে চাইলে স্টপ লসও ক্যান্সেল করে দিতে পারবেন।
আর আপনি যদি কখনো মনে করেন না আমি টেলিং স্টপ লস দিছি, আমার টেলিং দরকার নেই, আমি টেলিংটা অফ করে দিব, সেই ক্ষেত্রে টেলিং এ গিয়ে আপনি যেখানে ডিলেট অল বা নান করে দিবেন, সেই ক্ষেত্রে টেলিং স্টপ লস অফ হয়ে যাবে। ও, বুঝতে পারছেন? এখন যদি মনে করেন যে আপনি এখানে টেলিং স্টপ লসটা অফ করেন নাই, বুঝতে পারছেন? আপনি মনে করেন হুম। টেলিং স্টপ লসটা অফ করেন নাই, কি করলেন? আপনি এখানকার টেক প্রফিট, সরি, এসএলটা ক্যান্সেল করে দিলেন, ঠিক আছে না? মনে করেন এই যে হ্যাঁ, এএনটিটা, এই এএনটির এসএল কিন্তু এটা, ঠিক আছে না? কিন্তু আপনি কি করলেন, আপনি হয়তো টেলিং স্টপ লসটা আপনার পছন্দ হইতেছে না, যার কারণে আপনি এখানে রাইট ক্লিক করে ক্যান্সেল করে দিলেন স্টপ লস, কিন্তু এখানকার এন্ট্রি কিন্তু রানিং আছে। আপনি যদি হ্যাঁ, তাহলে কখনো এখানকার স্টপ লস আবার নতুন করে বার করেন টেনে, নতুন করে যদি আবার বার করেন টেনে, ওই টেলিং স্টপ লস কিন্তু অটোমেটিক নিয়ে নিবে, আগে যেটা ছিলেন সেই স্টপ লস কিন্তু অটোমেটিক নিয়ে নিবে। মানে আপনি স্টপ লস হ্যাঁ, যেখানে দেন ওই গ্যাপ হলেই কিন্তু স্টপ লস অটো টান দিবে, মানে ক্যান্সেল হবে না, টেলিং স্টপ লস ক্যান্সেল হবে না। এখানে আপনার রাইট ক্লিক করে ক্যান্সেল যদি করার প্রয়োজন করে, রাইট ক্লিক করে আপনি টেলিং এ গিয়ে এখান থেকে নান বা ডিলিট করে দিবেন, ঠিক আছে? ডিলিট করে দিবেন, তাহলে ক্যান্সেল হবে। আর আপনি যদি স্টপ লসই ক্যান্সেল করে দেন, সেই ক্ষেত্রে কিন্তু ওই টেলিংটা থেকেই যাবে, আপনি যদি কখন আবার স্টপ লস বার করেন সেই অটোমেটিক টেলিংই হয়ে যাবে। হ্যাঁ। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে দেখেন জি এখনো ভাইয়া। কিন্তু আমাদের ওই পরিমাণ গ্যাপ হয়নি, আমাদের ওই পরিমাণ গ্যাপ হয়নি যেখানে কিন্তু এটা টানে নাই। দেখেন 2.53-তে হয়তো রয়ে গেছে, হুম। দেখেন 2.53-তে রয়ে গেছে, এখনো কিন্তু টানে নাই। বুঝতে পারছেন? আর আরেকটা হ্যাঁ, আরেকটা মজার বিষয় হচ্ছে, সেটা বলে দেই, সেটা হচ্ছে ভোলাটিলিটিতে কাজ করে কিনা সেটা জানি না, কিন্তু আমরা এটা ইউজ করি ফরেক্সে। তো ভোলাটিলিটি তো করতে পারে, ডেমোতে একটু টেস্ট করে নিয়েন। তো সেটা হচ্ছে, মনে করেন আপনি আহ, এতটুকু এসএল ইউজ করছেন, কত বড়, আপনি মনে করেন এতটুকু এসএল ইউজ করছেন। তো এতটুকু যদি এসএল ইউজ করেন, আপনি মনে করেন এখন চাইতেছেন কি, আপনি এখন চাইতেছেন এসএল কিন্তু অনেকটা বড়, কিন্তু হয়তো আপনি মার্কেট থেকে চলে যাইতেছেন, ল্যাপটপটা চালু আছে, আপনি চাইতেছেন এটা যদি প্রফিটে যায়, যাতে আমার এসএলটা এখানে চলে আসে, প্রফিটে গেলে যাতে আমার এসএলটা উপরে চলে আসে, সেক্ষেত্রে কি রকম করবেন? সেক্ষেত্রে আপনি মনে করেন এই যে যে আপনার এন্ট্রি পয়েন্ট থেকে যতটুকু উপরে এসএল চাইতেছেন, ঠিক আছে, মানে হ্যাঁ। আপনার এন্ট্রি পয়েন্টের থেকে যতটুকু এসএল চাইতেছে, মানে প্রফিটে রাখবেন, তো ওই গ্যাপটাকে মেপে দিবেন। এসএল কিন্তু আপনার এখানেই থাকবে, ঠিক আছে? এসএল কিন্তু আপনার হুম। এখানেই থাকবে, আপনি কি করবেন, এই যে এন্ট্রি পয়েন্টের উপর থেকে যতটুকু গ্যাপে রাখতে চাইতেছেন ততটুকু গ্যাপ রেখে এই যে পয়েন্ট যেটা হয়, সেই পয়েন্টটা আপনি এই স্টপ লসের ভিতরে বসিয়ে দিবেন, এই যে এই স্টপ লসের ভিতরে সেই পয়েন্টটা বসিয়ে দিবেন। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আপনার এইটা, আপনার এটা যদি প্রফিটে যায়, প্রফিটে গেলে আপনার যখনই ওই পয়েন্টটা চাইতে মার্কেট উপর উঠে যাবে, ঠিক আছে, যখনই ওই পয়েন্টটা থেকে মার্কেট উপর উঠে যাবে, তখন দেখবেন এখানকার স্টপ লস এখানে যতটুকু ফাঁকা থাকুক, অল্প অল্প করে না উঠে ডাইরেক্টলি আপনার ওই পয়েন্টে চলে যাবে। বুঝতে পারছেন? সেক্ষেত্রে মার্কেট যদি উপরে যায় তাহলে তো গেল, আর যদি ঘুরে আসে তাহলে এসএল হিট হয়ে প্রফিট থাকবে। যেমন এই যে দেখেন এখানে যে আমরা যতটুকু গ্যাপ দিছি, আমরা যতটুকু গ্যাপ রাখছিলাম, তার থেকে কিন্তু স্টপ লস এখন বড় পরিমাণে আছে, তাই না? দেখেন কতটুকু গ্যাপ আছে, অনেকটা কিন্তু বড় হ্যাঁ। পরিমাণ আছে। এখন যদি মার্কেট আমরা যতটুকু গ্যাপ দিছি ততটুকুই যদি উঠে, ততটুকু উঠলে কিন্তু স্টপ লস ওইখানেই চলে আসবে, মানে ওই গ্যাপটাকে সে সবসময় ঠিক রাখবে। হুম। বুঝতে পারছেন? ওই গ্যাপকেই সবসময় সে ঠিক রাখবে। আর এখন যদি আপনি তাহলে স্টপ লসকে কমিয়ে দেন, সেক্ষেত্রে কি হবে? আপনি যদি স্টপ লসটাকে এভাবে কমিয়ে দিলেন, দেখেন আপনার কিন্তু গ্যাপ থেকে কিন্তু কমে গেছে, আমাদের যে হ্যাঁ, গ্যাপ ছিল সেই গ্যাপ থেকে কমে গেছে। দেখেন কত ডলার হয়েছে এটা, এটা হচ্ছে $1.96, আগে কিন্তু ছিল $2.53 এসএল, এখন কিন্তু আপনি এসএল হ্যাঁ। কমিয়ে কত দিলেন, $1.96 দিচ্ছেন। তো 96 এখনো দিলাম। কিন্তু ট্রেডিং স্টপ লস কিন্তু এখনো সেই গ্যাপেরই রয়ে গেছে। তাহলে এখন কি হবে, আপনার এইখান থেকে ওই যে যে গ্যাপটা দিছিলেন ততটুকু গ্যাপের পরিমাণ যদি আপনার মার্কেট উপর উঠে, স্টপ লস এই গ্যাপের নিচে চলে যাবে, যেহেতু আপনি স্টপ লস ও, কমাইছেন। বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ।
ওই গ্যাপের নিচে চলে যাবে, মানে সব সময় মানে ওইটার ওটা কথাই ওটা হচ্ছে অঙ্কের যে, মতন মেনটেন করবে আর হ্যাঁ কি। হ্যাঁ, ওটা হচ্ছে অঙ্কের মতো, সে ওই সবসময় গ্যাপটা রাখবে, মানে আপনার স্টপ লস থেকে প্রাইস পর্যন্ত আপনি যে গ্যাপটা দিছিলেন, মানে স্টপ লস থেকে এই প্রাইস পর্যন্ত যতটুকু গ্যাপ রাখছিলেন, তো মার্কেট এতটুকু গ্যাপ সব সময় ঠিক রাখবে। মানে এতটুকু গ্যাপ যদি উপর উঠে, তাহলে এখানকার এসএল এখানে যাবে, তাহলে দেখেন এই যে ততটুকু গ্যাপ রয়ে গেল। আবার এতটুকু গ্যাপ দিয়ে যদি মার্কেট উপর উঠে, স্টপ লস এখানে চলে যাবে। মানে আপনি যতটুকু গ্যাপ দিচ্ছেন, ততটুকু গ্যাপ অল টাইম সে রাখবেই। হ্যাঁ, বুঝতে পারছি। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে, এটা যদি এখন মার্কেটটা সুন্দর করে উপরে ওঠে, তাহলে আপনাকে হয়তো দেখানো যায় তো যে কি সুন্দর করে এটা টানা লাগে না, এটা অটোমেটিক উঠে। এটা হচ্ছে দেখেন, এক $1.96 আছে, আমরা এটা লিখে রাখি, তাহলে বুঝতে পারবেন টান দিলে কতটা টানে উঠে সুন্দর করে। এটা আছে। তো এটা যদি আমাদের প্রফিটে যায়, মানে গ্যাপটা যদি ফ্লাপ হয়, এটা অটোমেটিক টান দিবে, স্টপ লস অটোমেটিক টান দিবে, ঠিক আছে? আচ্ছা, তো এটা এটা চলতে থাক, যেহেতু ডেমো অ্যাকাউন্ট এটা রানিং হতে হ্যাঁ, থাক, হ্যাঁ, আমরা চলতে থাকবে। অন্য আলোচনাতে চলে যাই। তো হ্যাঁ, তাহলে এখন যেই রিভার্সালের যে বিষয়গুলো আছে, সেগুলোতে আপনি হয়তো চিনতে পারছেন যে হ্যামার টাইপ বা অন্যান্য যে ইগুলা। আর হ্যাঁ, আমরা হ্যাঁ, কিন্তু হ্যাঁ, রিজেকশনের বিষয়টাও দেখছিলাম, রিজেকশন, হ্যাঁ, ঠিক আছে বলা না? আছে। যে রিজেকশন কোনগুলা, যেমন এই যে এখানে যে, যেমন এই দেখেন এখানে একটা ক্যান্ডেল রিজেকশন টাইপ, রিজেকশন করছে, তাই না? এই যে এখন বডি সাথে কিন্তু রিজেকশন বড়। তাহলে এই যেটাও কিন্তু দেখেন বডি কট দেখলে কিন্তু রিজেকশন বড়, এগুলা কিন্তু রিজেকশন, এই যেগুলা কিন্তু সেলার অ্যাক্টিভ হয়েছে, দেখেন এই যে সেলার। হুম। বুঝতে পারছেন? এখন দেখেন আমরা একটা বিষয় দেখি, সেটা হচ্ছে, যেটা আমরা আগে দেখি মানি ম্যানেজমেন্টের বিষয়ে কিন্তু আমরা দেখছি 1:2 কিভাবে ঠিক রাখা যায়, ঠিক কনস্টিটিউট। না? তো আজকে আমরা দেখি সেটা হচ্ছে ইনস্টিটিউশনালের বিষয়টা দেখি। তারপর আমরা আস্তে আস্তে হচ্ছে মিড থেকে অ্যাডভান্স টাইপের বিষয়গুলোতে চলে যাব আস্তে আস্তে, মানে এখন বেসিক থেকে আমরা আস্তে আস্তে মিড লেভেল গুলাতে চলে যাব। তো দেখেন আমি হ্যাঁ, ইনস্টিটিউশনের বিষয়টা আপনাকে একটু ক্লিয়ার করে দেই। তো ইনস্টিটিউশনের বিষয়টা হচ্ছে এইরকম, এই যে আমরা যে ট্রেডিং করতেছি, তো আমরা কারা? আমরা হচ্ছে রিটেল ট্রেডার, হ্যাঁ, ঠিক রিটেল আছে? ট্রেডার। আর অন্যরা হচ্ছে ইনস্টিটিউশনাল। তো ইনস্টিটিউশনাল বিষয়টা আমি দেখাতেছি। এখন রিটেল ট্রেডার কারা? রিটেল ট্রেডার হচ্ছে তারাই যাদের ব্যালেন্স অল্প থাকে এবং হ্যাঁ, খুচরা যারা ব্যবসা। নতুন, ঠিক আছে, যারা নতুন তারা হচ্ছে রিটেল ট্রেডার। আর যাদের কাছে ব্যালেন্স প্রচুর থাকে তারা হচ্ছে ইনস্টিটিউশনাল ট্রেডার। মানে ইনস্টিটিউশনাল ট্রেডার কারা? ইনস্টিটিউশন ট্রেডার হচ্ছে তারাই যাদের যারা হচ্ছে আপনার মার্কেটকে মেকিং করে ফেলে। মানে এই যে যে মার্কেটটাকে তৈরি করতেছে, এগুলা কে তৈরি করে? হ্যাঁ। এগুলো হচ্ছে ইনস্টিটিউশন তৈরি করে, ঠিক ও আছে? এবং এই আচ্ছা। ইনস্টিটিউশনের মধ্যে হচ্ছে বড় বড় ব্যাংক, যেগুলো হচ্ছে সেন্ট্রাল ব্যাংক, তারা। তো এই যেখানে যে ব্রোকার আছে, এই ব্রোকার নিজেও কিন্তু মাঝে মাঝে মার্কেট তৈরি করতে পারে, মানে ইনস্টিটিউশনের প্রকৃতিতেও এরা কাজ করে। কারণ যাদের কাছে, আপনি এক কথায় মনে রাখবেন, আপনি ইনস্টিটিউশনকে চেনার প্রয়োজন নেই যে কে, কিন্তু আপনি ধারণা নিতে পারেন বড় বড় ব্যাংক, বড় বড় কোম্পানি যারা আছে তারা ইনস্টিটিউশন। মানে এক হুম, কথায় বলতে গেলে যাদের ব্যালেন্স প্রচুর আছে তারা ইনস্টিটিউশন। আচ্ছা। বুঝতে পারছেন? এখন দেখেন এই ইনস্টিটিউশন কিন্তু প্রচুর প্রচুর ব্যালেন্সের এন্ট্রি নেয়। মানে এই মার্কেট গুলা, মানে ফরেক্স মার্কেট, এটা তো ভোলাটিলিটি, এটা তো জানেন, এটা রিয়াল মার্কেট না, এটা কিন্তু জানেন, তাই না? যে এই হ্যাঁ, ভোলাটিলিটি হচ্ছে ফরেক্স এর সিমুলেটিং ভার্সন, মানে ফরেক্সটা যেই নিয়মে চলতেছে সেই নিয়মেই ভোলাটিলিটি মার্কেটটা চলে, যেটা সিমুলেটিং ভার্সন। এটা মানে তাহলে এই, ডেরিভেটিভ। হ্যাঁ এটা হচ্ছে ডেরিভেটিভ আর কি, কিন্তু আপনার ফরেক্স মার্কেট যে নিয়মে চলে, এই ভোলাটিলিটি মার্কেট সেই নিয়মে চলে। কিন্তু আমরা এখানে যে রিটেল ট্রেডার বা ইনস্টিটিউশন ট্রেডার আলোচনা করতেছি, সেগুলো ফরেক্স মার্কেটের ক্ষেত্রে কাজ করবে সবচেয়ে বেশি। কিন্তু যেহেতু ওই ফরেক্স মার্কেটের নিয়মই এখানে চলতেছে, তো এখানেও কিন্তু হালকা পাতলা ইনস্টিটিউশনের বিষয়গুলো আছে, আছে। ঠিক আছে? তাহলে এখন দেখেন ইনস্টিটিউশন হচ্ছে কি করে, ইনস্টিটিউশন যেহেতু মার্কেট মেক করে বাই করে, এই ইনস্টিটিউশন এবং লিকুইডিটি, এই দুটা বিষয় কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ। কারণ এই যে ইনস্টিটিউশনই কিন্তু লিকুইডিটি করিয়ে থাকে। এখন লিকুইডিটি কি সেটাও আমি বলতেছি ধাপে ধাপে। তো এখানে দেখেন ইনস্টিটিউশন যে আছে, তো এই ইনস্টিটিউশন কি করে? ইনস্টিটিউশন হচ্ছে এই যারা নতুন ট্রেডার আছে বা যারা রিটেল ট্রেডার আছে, তাদেরকে লস করায়, মানে তাদের লস করিয়ে তার ইনকাম। কারণ এই যেখানে যে একটা ক্যান্ডেল তৈরি হলো, তো ক্যান্ডেল তৈরি হলো, কি ক্যান্ডেলে আপনাকে টাকা দিবে? ক্যান্ডেল কিন্তু আপনাকে টাকা দিবে না, কারণ এখানে টাকা দিবে কে? যদি কেউ লস করে, সেক্ষেত্রে আপনাকে টাকা দিবে। যদি লস না হয়, হ্যাঁ, সেক্ষেত্রে কেউ টাকা দেবে না আপনাকে।
এখানে ইনস্টিটিউশনের কাছে তো বড় বড় ব্যালেন্স থাকে, তার তো প্রফিট প্রয়োজন। সে যদি এখন প্রফিট করতে চায়, তাহলে কাউকে না কাউকে তো লস করাতে হবে। বুঝতে পারছেন? মনে করেন যে ইনস্টিটিউশন মনে করেন এখান থেকে বাই করবে। ইনস্টিটিউশন যদি বাই করে, তাহলে ইনস্টিটিউশন যদি এখানে বাইয়ে যায়, তো তার বাইয়ের টাকা কে দিবে? আপনি রিটেল আমি ট্রেডার। তো দিব না, তার বাইয়ের টাকা হচ্ছে রিটেল ট্রেডার দিবে, কিন্তু রিটেল তো তাকে আবার বাইয়ের টাকা দিতে রাজি না। কারণ ইচ্ছে হ্যাঁ। করে কি সে লস দিয়ে তাকে টাকা দিবে? যেখানে এই না। ইনস্টিটিউশন কি করে, এটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে এখানে মনে করেন রিটেল ট্রেডারদের অর্ডার গুলা নিয়ে নেয়, অনেকে বাই সেল করে। তো এনাদের লস টস করিয়ে দিয়ে তারপরে মার্কেট সুন্দর একদিকে নিয়ে যায়, এনাদের সব লসের টাকা ইনস্টিটিউশন পেয়ে যায়। ও। এটা এটা কিভাবে আমি আপনাকে প্রাইজেকশনের একটা বিষয় দিয়ে দেখায়, ঠিক আছে? মানে এই লিকুইডিটি বা অন্যান্য এই লসের বিষয়গুলা প্রাইজেকশনে সবচেয়ে বেশি ঘটে। এখন প্রাইজেকশন বা অন্যান্য বিষয়গুলোতে বেশি ঘটে সেগুলা কোনগুলা? সেগুলো হচ্ছে যেগুলা ইকুয়াল ইকুয়াল হাই, যেটাকে অনেকে এম বলে বা ডাবল টপ বলে। ইকুয়াল হ্যাঁ। লো, ইকুয়াল লো যেটাকে অনেকে ডাবল বটম বা ডব্লিউ বলে। তারপর হচ্ছে এই টাইপের কিছু প্যাটার্ন আছে, হেড অ্যান্ড শোল্ডার, উল্টা হেড অ্যান্ড শোল্ডার মানে ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার। এইরকম কিছু হুম। প্যাটার্ন আছে, ফ্ল্যাগ, এরকম আছে উল্টা ফ্ল্যাগ, ঠিক আছে? এই যে এইরকম আছে, এইরকম আছে ট্রায়াঙ্গেল, এই যে এইরকম ফ্ল্যাগ আছে, ঠিক আছে? আবার এই যে এইরকম আছে, এই যে এরকম, হুম। ঠিক আছে? আবার কেউ কেউ এই যে এরকম প্যাটার্ন গুলো ইউজ করে, এই যে কাপ এন্ড হ্যান্ডেলের মতো, ঠিক আছে? এই যে হ্যাঁ, হ্যাঁ, এরকম কাপ। দেখেন, কাপ প্যাটার্ন। তো আর হচ্ছে আর কিসে কিসে লিকুইডিটি নাই, এই যে আমি এখানে ড্রয়িং করি, এই হচ্ছে মনে করেন সাপোর্ট, এই হচ্ছে রেজিস্ট্যান্স, ঠিক আছে? হ্যাঁ। এইগুলা সবগুলা হচ্ছে আপনার রিটেলদের ফাঁসানোর জন্য, কারণ এইগুলাতে লিকুইডিটি হয়। ও সবচেয়ে বেশি আচ্ছা। লিকুইডিটি, সবচেয়ে বেশি লিকুইডিটি হয়, আমি লিকুইডিটিও আপনাকে ক্লিয়ার করে দিতেছি, হয়তো লিকুইডিটিটা বুঝতেছেন নাকি, সেটা আমি ক্লিয়ার করে দিতেছি, একদম ক্লিয়ার হয়ে যাবে লিকুইডিটি বিষয়টা, এরকম তাহলে পাক্কা ধারণা হয়ে যাবে, আপনার সমস্যা নেই। সবচেয়ে বেশি লিকুইডিটি হয় এই দুটাতে, ঠিক ডবল আছে? টপ এই যে ডবল বাটম। ডবল টপ বা ডবল বটম। তাহলে দেখেন আপনি যদি এই যে এইগুলা কিন্তু নতুনটা ইউজ করে ট্রাইজেকশন প্যাটার্ন গুলা, ঠিক আছে, তো এইগুলাতে কিন্তু সবচেয়ে বেশি লস হবে। আজকে দেখবেন এখন প্রফিট হইতেছে সেম প্যাটার্নে, দেখবেন একটু পরে আবার লস হইতেছে। বা আপনাকে দেখবেন একটু প্রফিট দিতেছে, একটু প্রফিট দিয়ে এমনিতে মার্কেট ঘুরে গিয়ে লস করে দিতেছে। কি হ্যাঁ। কারণে? কারণ এগুলো হচ্ছে রিটেল ট্রেডাররা ইউজ করে, দেখে এগুলোতে আপনি ফেসে যাবেন যদি এগুলো ইউজ করেন। মানে আমাদের কখনো রিটেল ট্রেডার যেই প্যাটার্ন গুলা ইউজ করে ওই প্যাটার্ন গুলা কখনো ইউজ করা যাবে না, তাহলে লস খাবেন, ঠিক আছে? তাহলে ও এখন যদি আপনি আচ্ছা, বলেন আচ্ছা। আমরা রিটেল ট্রেডার যে এইগুলা ইউজ করি সেগুলা দিয়ে যদি প্রফিট না হয়, লস হয়, তাহলে আমরা কি শিখবো? আমরা ইনস্টিটিউশন যেভাবে রিটেলদের লস করে, আহ, আমরা ওই ইনস্টিটিউশনের সাথে এন্ট্রি গুলা নিব। বুঝতে পারছেন? তাহলে আমাদের ইনস্টিটিউশন তো আর নিজেকে লস দিবে না, সেক্ষেত্রে আমাদেরও লস হবে না। তো হ্যাঁ। এখন মাঝে মাঝে কিন্তু ইনস্টিটিউশনও লস হয়। কি কারণে লস হয়? আর ইনস্টিটিউশন তার পৃথিবীতে ও নিজে একা না, ইনস্টিটিউশন অন্য অন্য হ্যাঁ। ইনস্টিটিউশন আছে, ইনস্টিটিউশন আবার ইনস্টিটিউশনকে লস দিবে, তাই না? হ্যাঁ। যেমন মনে করেন যে এই যে বাংলাদেশে মনে করেন একটা স্কয়ার কোম্পানি আছে বা একটা ওয়ালটন কোম্পানি আছে, তো এদের মনে করেন ইনস্টিটিউশন এরা, তাহলে ওয়ালটন হয়তো আপনার স্কয়ার কে লস দিবে বা স্কয়ার হয়তো ওয়ালটন কে লস দিবে, কারণ কোন ইনস্টিটিউশন কোথায় এন্ট্রি নিতেছে সেটা তো সমস্যা, তাই না? হ্যাঁ। কিন্তু তাহলে আমরা কি করে চলবো? ইনস্টিটিউশন যেখানে এন্ট্রি নেয়, সেখানে কিছু কিছু চিহ্ন রেখে যায়, আমরা সেই চিহ্ন দেখে এন্ট্রি গুলা নেব। আর ও কি কারণে আচ্ছা। আমরা ইনস্টিটিউশন দেখে এন্ট্রি নিব সেটা আমি দেখাইতেছি, একটু ওয়েট। আগে আমরা লিকুইডিটি বিষয়টা দেখি। তো এইখানে যে প্যাটার্ন গুলো ড্রয়িং করছিলাম, আশা করি প্যাটার্ন গুলো আপনি জানেন, কারণ তাছাড়া যারা মার্কেটে ট্রেডিং যে এ আসে। চার্ট প্যাটার্ন গুলো আছে, এগুলা এগুলা থেকেই রিটেল ট্রেডাররা ঝরে বেশি, মানে ওখানে হ্যাঁ হ্যাঁ, এই যে নেগেটিভ এখানে আমি যে ড্রয়িং করছিলাম, লস এগুলো তো করা চার্ট যায়। প্যাটার্ন, এগুলো তো চার্ট প্যাটার্ন বা এগুলাকে টেকনিক্যাল অ্যানালাইসিসও বলা হয়। হ্যাঁ। ঠিক আছে, আমি আপনাকে সিম্পলি একটা বিষয় দেখাই, সেটা হচ্ছে লিকুইডিটি। লিকুইডিটিটা কি? লিকুইডিটিটা হচ্ছে আহ উল্টা পক্ষের এন্ট্রি। মার্কেট যদি বাইরে যেতে চায়, ঠিক আছে, মার্কেট যদি বাইরে যেতে চায়, মার্কেট লিকুইডিটি নিয়ে বাইরে যাবে। এখন মার্কেট যদি বাইরে যায়, লিকুইডিটি নিতে হবে, তাহলে লিকুইডিটি উল্টা পকেটটা নিবে, তাহলে কাটটা নিবে সেলারদের, তাহলে সেলারদের দেখবেন স্টপ লস খেয়ে দিয়ে মার্কেট বাইরে চলে গেছে। তার ও বায়ার কিন্তু আচ্ছা। আবার বেঁচে যায় না, বায়ারদেরও কিন্তু খেয়ে গেল। মানে ইনস্টিটিউশন চায় না যে সে যে প্রফিটটা করতেছে তার সাথে কেউ অংশীদার হোক, এটা কেউ এটা রিটেল ইয়েরা চায় না, ইনস্টিটিউশনরা চায় না।
কারণ সে মনে করে মার্কেট বাইরে যাবে, আমি সম্পূর্ণ প্রফিট আমি নিজেই নেব। কিন্তু সে যখন বাই নেওয়া শুরু করে, সে ওটাকে আর কি থামাতে পারে না, কারণ থামালে তার প্রফিট কম হবে। যেখানে আমরা যদি তার ইনস্টিটিউশন সাথে ওরা যাই, স্টেপ গুলা নেয় কিভাবে আসলে? হ্যাঁ ওইগুলো আস্তে আস্তে বুঝে যাবেন, সমস্যা নেই। আমরা সমস্ত বিষয়গুলো ইনস্টিটিউশনের বিষয়গুলো শিখবো, সমস্ত আমরা তো বিষয় আমরা বাড়িতে বসে ইনস্টিটিউশনের সাথে শিখবো। যেমন দেখেন, ওরা এই যে আমরা কিন্তু কোনো খাবার ছাড়া চলতে পারি না, আমাদের খাবার খেতেই হয়। যদি আপনি খাবারের সাথে রাগ করেন তাহলে কিন্তু চলবে না, খাবারের হুম, কাছে যাইতেই হবে। এখন এই যে যে আপনি বাইক ইউজ করেন বা গাড়ি ইউজ করেন বা মোবাইল ইউজ করেন বা যে কোনো বিষয়গুলো ইউজ করেন, গাড়ি কিন্তু তেল ছাড়া হ্যাঁ, চলে না, ডিভাইস গুলা কিন্তু চার্জ ছাড়া বা কারেন্ট ছাড়া চলে না। হ্যাঁ, এইভাবে এই মার্কেট গুলা কি ছাড়া চলে না, মার্কেট লিকুইডিটি ছাড়া চলে না, মানে উল্টা পক্ষের স্টপ লস খাওয়া ছাড়া চলবেই না, হ্যাঁ, খাবেই। হ্যাঁ, বুঝতে পারছেন, খাবেই। এখন আপনি যদি রিটেলার হিসেবে থাকেন, সেক্ষেত্রে আপনার স্টপ লসের সংখ্যা অনেক হবে। আর আপনি যদি ইনস্টিটিউশনের সাথে যান, আপনার স্টপ লসের সংখ্যা কমে আসবে, কমে এসে হয়তো 10টাতে দেখবেন একটা দুটাতে চলে আসছে। কারণ ইয়েও কিন্তু ইনস্টিটিউশনে কিন্তু লস করে, যদি ইনস্টিটিউশন হ্যাঁ। লস করে আমরা লস করব। আর ইনস্টিটিউশনের কাছে তো আপনার ওই দুই মানে এক টাকা না। ইনস্টিটিউশন লস করে খুব কম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনস্টিটিউশন মনে করেন লস করলে তার যে মনে করেন মরণ বাঁচন তৈরি হয়ে যায়, যে মরণ বাঁচন পরিস্থিতি। আমাদের যদি $100 চলে যায়, $100 হ্যাঁ, চলে গেলে হয়তো আপনি আজকে রাতে ঘুমাতে পারবেন না ঠিকভাবে। আর হ্যাঁ, ইনস্টিটিউশনের কাছে কি এটা $100 না, তো তার কাছে মিলিয়ন বিলিয়ন ডলার এন্ট্রি। তো তার যদি $1 মিলিয়ন চলে যায়, তার মতন জীবন প্রায় শেষের পথে থাকে। ঠিক আছে, যে হ্যাঁ, কারণে হ্যাঁ, ওই ইনস্টিটিউশন যে যখন লস করা শুরু করে, তার কাছে অনেক ব্যালেন্সের ব্যাকআপ থাকে, সে ফুল ব্যালেন্সের এন্ট্রি মেরে দেয়। মানে সে যেখানে এন্ট্রি নিবে, তার এন্ট্রি পয়েন্টের নিচে মার্কেটকে নামতেই দিবে না। বুঝতে পারছেন, মানে মার্কেট নেমে গেলেই সে, তার মনে করেন জীবন শেষ, এইখানে নামতে দিবেন। আমরা সেই বিষয়টা আস্তে আস্তে দেখি। দেখেন, আচ্ছা, জুমে হচ্ছে আমাদের 1 মিনিট টাইম আছে, ঠিক আছে, যেহেতু আমরা ইনস্টিটিউশনের বিষয়টা দেখবো, হ্যাঁ। আমরা নতুন আরেকটা লিঙ্কে দেখি, মানে আরেকটা জুম মিটিং এ দেখি। তা আপনার কি সমস্যা হবে নাকি? আহ দেবো, আরেকটা লিঙ্ক দেবো? আমার কোনো সমস্যা নেই ভাই, আপনি দিন আচ্ছা, তো ভাই। আমি নতুন লিঙ্ক দেই, সেটাতে আমরা আলোচনা করি, যেহেতু একটু লম্বা টাইম ঠিক আলোচনা আছে ভাই। হতে পারে, 1 মিনিটে হবে হ্যাঁ না ভাই। আমাদের আলোচনা। তো আমি এটা কেটে দিয়ে নতুন লিঙ্ক আচ্ছা দিই। ভাই, ঠিক আছে, দেখ। আচ্ছা।